এসি কেনার পরেও যে দুদিন ধরে আমাকে এত পরিমাণে কষ্ট করতে হবে আসলে সেটা কল্পনাও করিনি। তো কি হলো না হলো সবই শেয়ার করবো এই ভিডিওতে। কি আম্মু, মন খারাপ? তুমি যেমনি শুয়ে রয়েছো মা। ও মা, আপনার কি মন খারাপ? কেন শুয়ে রয়েছেন কি লেগে আপনি? মানে বালিশে মাথা দিয়ে শুয়ে রয়েছেন কেমনে? কি গেছেন নাই? আমার টুকুন বুড়ি আমনে আমার নুনচি হোসেন ওলে বলি কুকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। এত পরিমাণে গরম পড়তেছে যে আমরা বড়রাই তো সহ্য করতে পারতেছিলাম না, একেবারে অসহ্য করে একটা গরম। তার মধ্যে ছোটরাও তো, ওদেরও তো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। জান্নাত আর আয়াতের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জান্নাতে তো পুরো ঘামাচি উঠে পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে যাই আজকে দেখে এসির কি আসা বিষয়। তো এসি কিনতে আর কি আসলাম, আমি আর আব্বু আসলাম এসিটা দেখার জন্য। যদি ভালো লাগে তারপর আর কি কিনার করব। তো ওই দেখেন প্রায় আমরা কয়েকটা ব্র্যান্ডই দেখছি, মিনিস্টার, হায়ার, তারপর মানে স্যামসাং, এরকম প্রায় কয়েকটা ব্র্যান্ডই দেখছি, সিঙ্গার। তো এখানেই তো আগে প্রথমে মিনিস্টারের দোকানে ঢুকলাম। এখানে ভাইয়াটা খুবই ভালো ছিল, উনি আবার সব কিছু বুঝাই দিতেছিল, ওনাদের কী কী সার্ভিস বা এখানে কী কী মানে আছে আর কি, কোন কোন সুবিধা আছে সব কিছু বুঝাই দিতেছিল। তারপর আমরা সিঙ্গারের ব্র্যান্ডে গেলাম। তো ওইখানে মানে এত বেশি ভালো লাগে নাই ওইখানের রেসিপিগুলি। আর ওনাদেরই মাত্র তাড়াতাড়ি দোকান খুলছে মাত্র, তখন আমরা গেছি, মানে আমরা একটু সকাল সকালে গেছিলাম, তখন ওনাদের দোকান জাস্ট খুলতেছিল, এমন একটা অবস্থা। তো এখান থেকে আর বেশি মানে ঘোরাঘুরি করি নি। এখানে এসে আমি আমার ফ্রিজটা দেখছিলাম, এই যে এই ফ্রিজটা তো আমি নিছি, আমার অনেক শখের একটা ফ্রিজ। তো এখানে ঠিক সেম ফ্রিজটা দেখছিলাম, ওনাদের ডিসপ্লেতে আছে, তাই একটু খুলে আমি দেখতেছিলাম এটা যেরকম আর আমারটা ঠিক একই, পুরো সেম টু সেম। তো ফাইনালি তো এসিটা নিয়ে আসা হলো, এটা গ্রে ব্র্যান্ডের আর কি এসি। এসিটাই ফাইনালি নিয়ে আসলাম। এটা 2 টনের একটা এসি, আমার রুমের জন্য 1.5 টনই পারফেক্ট ছিল, কিন্তু 2 টনেরটা নিয়ে আসা হলো। তো এখানে বেনালা মামা আবার এখানে এনে রেখে দিচ্ছে, কারণ আমাদের যে রাস্তায় যে ভিতরে বস্তা দিয়ে রাখছে আর কি, এখানে যাওয়া যাবে না। আমাদের রাস্তাটা হয়েছে বিখ্যাত পরিমাণে রাস্তা, এটাতে সবসময় পানি থাকে। তো এখানে আবার একটা ছেলে হেল্প করতেছিল ওনাকে, এটা মানে উনি চিনে না, জাস্ট উনি এখানে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই আর কি বলছে যে উনি হেল্প করবে। তো এখানে তো এসিটা উনি নিয়ে যাচ্ছিল আমাদের বাসায়, ওনার পিছে পিছে আবার আমিও যাচ্ছিলাম। তো এই তো এখানে বাসায় আর কি, বাসার কাছাকাছি চলে আসছে। এখন উনি আর কি উপরে চলে যাবে, আর আব্বু আর কি গেটটা আগের থেকে খুলে রাখছিল। আর এই তো ভয়ানলা মামাও আর কি চলে আসলো। তো আসলে এই এসিটা আর কি আনা হয়েছে আজকে আর কি, লাগানো বলছে যে আজকে লাগাবে, তাই আর কি এখানে এনে এই রুমটার ভিতরে রেখে দিয়েছে। এটা তো এখনো ভাড়া হয় নাই, খালি রুম আর এসির সাথে তো এখানে সুইচ বোর্ড আর কি আবিজাবি দিয়ে দিছে। তো এসির লাইনটা আমাদের আগে থেকে টানা ছিল না, তো এখানে আবার নতুন করে লাইন টানা হইতেছে। তো ও মানে যারা এসি ফিটিংস করবে ওনারা বলছে যে লাইন টানা হলে নাকি ফোন দিলে ওনারা চলে আসবে। তো লাইন টানতে টানতে রাত্রে 8টার মতো বেজে গেছে, মানে এত পরিমাণে ঘর নোংরা হয়েছে ওদিনকে রাত্রেবেলা। তো আর মানে ওনারা আসে নাই, কারণ তখন তো রাত হয়ে গেছে, আর কেন আসবে। আর যেহেতু এসির মেশিনটা বাইরে ফিট করতে হবে, তো এসিটা থাকবে ভিতরে, কিন্তু বাইরে যে কম্প্রেসারটা সেটা বাইরে থাকবে। তো আর কি আসে নাই। তো পরের দিন আর কি আসছে। তো 2 দিনই আমার মানে ময়লা হয়ে ঘরটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো ফাইনালি আজকে আবার ওনারা আসলো, এখানে ডিল করে মানে এই যে কি একটা অবস্থা, পুরা ইটের কণা টনা ভরে পুরা মানে এরকম ঢিল করছে যে পুরা ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। আমার তো মাথা ব্যথা উঠে গেছে যে আমি কীভাবে এগুলো পরিষ্কার। যাই হোক কোনো মতে আমি আম্মু স্বামী আমরা সবাই মিলে পুরোটা ঘর পরিষ্কার করছি, করার পরে তো এখন একটু শান্তি লাগতেছে, কিন্তু এত পরিমাণে কষ্ট হবে আসলে বুঝতে পারিনি। তো যাই হোক আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।